দেখেছো কি হলো? কাকিমা সকালে ফুল দিল, সাদা ফুল, আর ফুলালা আসলো, জবা নিলাম। এই দেখো, তোমাদের দেখাই দিয়েছি। এই দেখো, এই যে কাকিমা সকালে ফুল দিয়েছে, আর এই যে জবা নিলাম 5 টাকা, তুলসী পাতা নিলাম, কিন্তু ইসে পেলাম না, ওই যে বেল পাতাটা পেলাম না, বাবার জন্য বেল পাতা লাগবে তো। তাহলে হাতের কাছে সবই পেয়ে যাচ্ছে এখানে এসে, হ্যাঁ? কি এখানে এসে হাতের কাছে সবই পেয়ে যাচ্ছ। হাতের কাছে কি পাওয়ার আছে? হ্যাঁ? সব জায়গাতেই হাতের কাছে পাওয়া যায়। তার মানে আর এখানে একটু অন্যরকম জিনিস আসে দেখছি, মানে শিল কোটানো আসে, তারপর দেখলাম কাইচি ধার দেওয়ার লোক আসলো, তারপর পুরোনো জামা কাপড় অনেক কিছুই দেখছি আসছে। এটা আমাদের পাড়াতেও যায়, আমার বাপের বাড়ি কথা বলছি। ভালোই সুবিধা পেয়েছে, হ্যাঁ? মৌ, কি বোঝাতে চাইছো? না তোমার কেমন লাগছে এখানে? তোমার একদিন দুদিন হয়ে গেল, তাহলে তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে? এটা আমার সংসার, আমি যেখানেই থাকবো সেখানেই আমার ভালো লাগছে। কারণ আমি তো কপাল দোষে তো আর শ্বশুরবাড়িতে থাকতে পারি না, খারাপ বউ আমি, এখন লোকের বাড়িতে আমার ভাড়া থাকতে হয়, মানে যেখানেই আমি থাকবো সেটাই আমার কাছে ভালো। আমার সংসার, আমি যেখানেই থাকবো ভালো, তাই তো? হুম, তোমার ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে আমার সবাই কাছে তো ভালো লাগছে? সবাই তো ভালো আছে তাহলে। এবার তো মানে আমাকেও বাজারে যেতে হবে। এখন তুমি বেরোবা, আমি ঘরটা মুছবো, স্নান করব, পুজো করব, তারপর বাজারে যাব। পুজোটাও মনে হবে না, এসেই করতে হবে, কারণ বেলপাতা নেই, বাবাকে কি দেবো? আজকে তো বাজারে ঠাকুর চলে যাবো। ঠাকুরগুলো তো সব কালকে লাগিয়ে দিয়েছে, এবার তো পুজো দিতে হবে। হ্যাঁ, তো পুজো তো শুরু করতে হবে। হুম, ঠাকুর ওরম পড়ে আছে, যত তাড়াতাড়ি পেরেছি আমি উল্টোপাটা করেছি ঠাকুরের জন্য। কি যেন বলতে গেলাম, দিয়ে পুজো টুজো করে একবারে বাজারে গেলে এসে রান্নাটা করে দিতে হবে। তেমনি আবার কাছাকাছি করবো কটা। আর গোছানোর কিছু বাকি নেই তো? না, শুধু ওই যে ওইটা, কই তোমার ওই 3 ভাঙা লোহা ভাঙা কাকা এলো না তো? ওকে তো বলে দিলাম একটু বেলা করে আসতে, তুমি দিয়ে দেবা। আমি তো ওই কাকাকে বলে দিয়েছি যে 11টার সময় আসতে, আমি তো খেয়াল নেই যে সকাল সকাল বলবো। তাহলে আমি ওগুলো টেনে টেনে দেবো কি করে? কোনগুলো? ওই যে প্লেট কাকাকে এসে বলবার নিয়ে যেতে, ভেতরে ঢুকাবা, বলবো এগুলো সব নিয়ে যাও। হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ। উনি এসে নিয়ে যাবেন, আর হ্যাঁ। আমি ওই প্লেট ফেট ওসব টানতে পারবো আর না। আর এই সিঁড়ির নিচে ওইগুলো যেগুলো নতুন ওইটা আছে দিয়ে দেবো। ওইগুলোই কাপড় চোপড়গুলো এখানে যখন ওই বালতি বুলতি সব আসে, বাসন টাসন সব দিয়ে দেবো, এক গাদা পুরনো অনেকগুলো যত সুতি- কাপড় টাপুর আছে সব দিয়ে দেবা। অনেকগুলো সুতির শাড়ি হ্যাঁ। দিয়েছে, প্রায় 7-8টা শাড়ি। ওই শাড়ি দিয়ে তোমার শাড়িগুলো অনেক, এক ফোঁটা ফুটো পর্যন্ত নেই। তার মানে ওই শাড়ি দিয়ে তোমার বাসন হয়ে যাবে তো? কেন হবে না? তো শাড়ি দিয়ে বাসন রাখে না মানুষে? বাবা, আর কত সুবিধা করবা, হ্যাঁ? শাড়ি জমাচ্ছ, না, এরা শাড়ি কি বলছে? দিয়ে বাসন করে নিচ্ছ, হ্যাঁ? তো কি করবো? বাবা, পয়সা বিশাল সেভ করছো তো। আর একটা করে শাড়ি বিক্রি করে দিচ্ছ আর বলছো শাড়ি নেই, এইটা নেই, ওইটা নেই। ওই শাড়িগুলো শাড়ি যেগুলো বিক্রি করে ফেলেছো, জাস্ট জাস্ট একটা ওগুলো তো মিনিট, সুতির ছাপা শাড়ি, আমি সুতির শাড়ি পরি। 1 মিনিট। তোমার যেই সব শাড়িগুলো তুমি ফেলেছো, ওইগুলো এখনো 1-2 বছর চলে যাবে, না কোনো ফুটো হয়েছে, না কে কোনো। পরবে? কে পরবে? তাহলে তুমি পরে বসে থাকো, আমি পরি শাড়ি, তুই পর তাহলে। আরে শাড়ি কোথাও গেলা, কোথাও বেরোলা, শাড়িতেই নারী, বুঝেছো? তোমাদের যতই সব এখন সব ফেন্সি দেখছি, সব বউরা মেয়েরা সব ফেন্সি করছে। আগেকার মানুষরা সব শাড়ি পরে, লাল সিঁদুরের টিপ পরে, কত সুন্দর একটু ঘোমটা ফোমটা দিয়ে মানুষে বেরোয়, বুঝেছো? হ্যান্ডেল নাচন দেখাতে দেখাতে যাবো। আর এখনকার হ্যান্ডেল নাচন দেখাতে দেখাতে যাবো, ঘোমটা এখনকার পরে। 2000 থেকে আমি দেখছি 2000-এর বন্যা হয়েছিল আমাদের কৃষ্ণনগর হ্যাঁ। আর আশেপাশে। হ্যাঁ। 2000-এর বন্যা থেকে মেয়েরা সব চেঞ্জ হয়ে গেল, আপডেট হয়ে গেল, বুঝেছো? তুই জেনে বসে আছিস তো। টোটালটাই আপডেট। তাহলে আমি সেই আগের মতন এখন এরকম করে সিঁদুরের টিপ পরবো, শাড়ি পরবো, দিয়ে বেরোবো, এরকম করে বুঝবো। শাড়িতেই নারী, তোমরা যতই ড্রেস পরো আর যতই কিছু করো, তাই কি হয়েছে? ঠিক আছে? তাই কি? তোমাদের এখন মেন শাড়ি যত পরবা তত মেয়েদের দেখতে ভালো লাগে, বউদের ভালো লাগে। মানুষের সম্মানটা আগে, বুঝেছো? ও, চুড়িদার পরলে সম্মান নেই? চুড়িদার তো এখন ফ্যাশন শো হয়ে গেছে, ফ্যাশনে তাই? যারা বেরোয় তার ফ্যাশন শো হয়ে গেছে। তাই তাই ও, তার মানে যেসব হুট মেয়েরা করে পড়ছে একটুখানি, না নেই কপালে কোনো সিঁদুর, না নেই কোনো শাখা, না নেই কোনো কিছু, এই মেয়েটার বিয়ে হয়েছে কি আমি হয়নি। বলি না? তোমার কথা বলছি না, আদার্স। তা তুমি কি বলতে চাইছো, যারা চুড়িদার পরে তারা খারাপ? তুমি কি খারাপ? কথার মধ্যে কি কথা নিয়ে আসছো? ঝগড়ার তাল করছো নাকি? খুন্তি দিয়ে মেরে একদম মুখ লেভেল করে দেবো। সব জায়গায় সবকিছু চলে না। নতুন বাড়ি। সব জায়গায় সবকিছু চলে না। প্রতিটা মানুষ কিন্তু বারণ করছে। তুই যে এইগুলোকে যে আমাকে খারাপ করার জন্য যে ছাড়িস, সবাই কিন্তু বারণ করছে।
তো সব এবার তোমরা ভালোভাবে থাকো, ভালোভাবে থাকো। তোর মতন স্বামীদের ঘরে আছে, আমি থাকবো ভালোভাবে? আমি ভালোভাবে থাকবো? তাহলে 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 কিভাবে করবা? হ্যাঁ? তালে 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 ও বাসনের ঝুড়িটা রেখে এইখানে সেটিং করে দিয়েছো বাসনটা? তুমি দেখোনি? কোনটা? বাসনের ঝুড়িটা দেখেছি, কিন্তু সেটিং করাটা তো আর দেখিনি কোন জায়গাটায় রেখেছো। সংসারের দিকে মন আছে না, তাহলে আমি ওইগুলো করছি না। অন্য একজন এসেছিল? তাহলে ওই দিদি বলছে অন্য একজন বলে, আমি তাই বলছি তাহলে কাকিমা ডাকতো তো। আরে আসবে তো বেলপাতা নিয়ে, কি ঘুটোপাটা করছো তুমি? মা, তা আমি বেলপাতা লাগবে, আমি বাবার জন্য বেলপাতাটা থাকলে আমি পুজোটা দিয়ে তারপরে বাজার টাজারে যেতে পারবো। একটা কাজের গোছ থাকে, নাহলে আমাকে এসে আবার পুজো দিতে যেতে হবে। এই পুজো দিতে যেতে হবে বলছি, এসে আবার পুজো টুজো করতে হবে। নাহলে আমি এখন একবারে ঘরটর মুছে স্নান করতাম, ফুলের জোগাড়টা আমার থেকে গেল, আমি বাসন কোসন সব মেজে বসে আমি পুজোটা করে দিতাম। পুজো তো আসবে তো, আর একবার এইটা সেই লোকটাই, আমি তো বারবারই বলছি ওই লোকটাই যার কাছ থেকে জবা নিলা। হ্যাঁ, ওই টাকার কাছে বেলপাতা ছিল না তো। হ্যাঁ আসবে না, এবার কি কি করবা কি করবা এবার? একটুখানি চা কিছু করো, খাবার খাবো তো। কিছু করো, খাবার টাবার কিছু করবে না নাকি? হ্যাঁ, সকালে কিছু খাও। সকালে একটুখানি গোলা রুটি কে খাবে? আমি দই নিয়ে আসছি, আমি 1 কেজি মতন দই নিয়ে আসি, আর হচ্ছে তুমি ওই কি যেন বলে দই আর খই নিয়ে আসছি, একটু মেখে দাও, খেয়ে চলে যায় কাজে। আরে দই খই খেলে পেটটা ঠান্ডা থাকে। নাহলে কালকে তো রান্না বান্না হয়নি, কালকে তো তোমাদের বাড়িতেও খাওয়া দাওয়া হয়েছিল। আজকে সব এমনি হয়নি বলে কি খাওয়া দাওয়া না খেয়ে কি পেটটা খালি হয়েছে নাকি? আমাদের বাড়িতে খাবার যেখানেই খাও, খাওয়া তো হয়েছে না হয়নি? আজকে কি তাহলে কি সেটিং করবা? আজকে কি রান্নার সেটিং করবা? কি রান্না হবে আজকে? সেগুলো তো কিছুই বলছো না। আমি পেটকে বলছি, পেট খাওয়া। পেট তো খুশি মেরে পেটের ভুঁড়ি ফাটিয়ে দেবো, পেটের ভুঁড়ি ফাটিয়ে দেবো। আমি আমার মতন স্নান করব, আমার মতন আমি সংসারের কাজ করব। বাজারে যখন আমাকেই যেতে হবে, কি করব না করব, কত মাছ গেল এখান দিয়ে, মাছ গেল সবজি গেল, তখন মাঝরাত কি আমাদের, তখন ঘুমাচ্ছি আমি, কানে আসছে মাছ যাচ্ছে, এখনো যাবে, উঠতে পারছি না, ওঠার ক্ষমতা এখনো যাবে, দেখবা এখনো যাবে। এখন সবে কি গেলেও আমাকে করতে হবে, না গেলেও আমাকে বাজারে যেতে হবে। তুমি তো একেবারে লাট সাহেব, 10টার সময় ঘুমিয়ে ওঠে, কাজের টাইম হয়ে গিয়েছে, এখন তুমি চলবা কাজে, এবার তুমি করো। এবার যা করার করো, আমি জামা প্যান্ট পরে বেরিয়ে যাব, ঠিক আছে? চলো পড়েছে, চলো। এই যে এইটা দেখো নি তো, এইটা দেখাও নি তো, এইটা লাগিয়েছি সূর্যদেব। এটা হচ্ছে কি বলতো, যারা নজর ফজর যাতে আমার বউকে না দিতে পারে, তার জন্য এইটা আমি কালকে তারাপীঠ থেকে কিনে নিয়ে এসেছিলাম, যাতে আমার বউকে যাতে কেউ নজর না দিতে পারে, তাই না বউ? হ্যাঁ, যাতে আমার বউকে কেউ নজর না দিতে পারে। কেন? আমার বউকে যাতে কেউ নজর না দিতে পারে। আবারও প্রমাণ হলো। সূর্য ঠাকুর কিসের জন্য রাখে, কি কারণে রাখে ঘরের সামনে? সূর্য ঠাকুর হচ্ছে যে আসবে নজর দিতে, মানে মানে কুদৃষ্টি নিয়ে তার দৃষ্টিটা একদম নষ্ট করে দেবে। ওকে না দিলেই হলো, আমার নজর পড়বে না, আমার যা চোখ না আমাকে। হ্যাঁ বাবা, সেটা ঠিক আছে, তোমার সাথে কেউ পারবেও না। হ্যাঁ, টাইম আছে, চলো।